আমেরিকার ভেটো উপেক্ষা করে জাতিসংঘে পাশ হলো জলবায়ু সংকট মোকাবেলার প্রস্তাব। ১৪১ ভোটে প্রস্তাবটি গৃহীত হয় বলে জানায় দ্য গার্ডিয়ান। পত্রিকাটি বলছে, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উত্থাপিত প্রস্তাবে আইসিজের ২০২৫ সালের জুলাইয়ের পরামর্শমূলক মতামতকে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর সুস্পষ্ট আইনি দায় রয়েছে, এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক বিচার আদালত। এই মতামতের প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এ বিষয়ে আনা একটি প্রস্তাব ১৪১/৮ ভোটে গৃহীত হয়েছে। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ঐতিহাসিক কার্বন নিঃসরণকারী দেশ আমেরিকা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উত্থাপিত প্রস্তাবে আইসিজের ২০২৫ সালের জুলাইয়ের পরামর্শমূলক মতামতকে সমর্থন জানানো হয়েছে। আরও বলা হয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া রাষ্ট্রগুলোর আইনি দায়িত্ব। যদিও এটি আইনিভাবে বাধ্যতামূলক নয়, তবুও আদালতের এই পরামর্শমূলক মতামত ইতিমধ্যেই বিশ্বজুড়ে জলবায়ু মামলায় ব্যবহার করা হচ্ছে। ২০২৫ সালে বেলেমে অনুষ্ঠিত ইউএনএফসিসিসি জলবায়ু আলোচনায় এটি তেমন গুরুত্ব পায়নি। এমনকি চূড়ান্ত নথিতে বিষয়টি অন্তর্ভুক্ত করাকে লাল রেখা বলে উল্লেখ করেছিল সৌদি আরব। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে অংশ নেয়নি ২৮টি দেশ। আমেরিকা, সৌদি আরব, রাশিয়া, ইসরায়েল, ইরান, ইয়েমেন, লাইবেরিয়া ও বেলারুশ প্রস্তাবটির বিরোধিতা করে। আর পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ। ভোট দানে বিরত ছিল তুর্কি, ভারত, কাতার ও নাইজেরিয়া। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ভোটের পর এক এক্স বার্তায় বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আইসিজের পরামর্শমূলক মতামত সংক্রান্ত সাধারণ পরিষদের প্রস্তাব গ্রহণকে তিনি স্বাগত জানান। এটি আন্তর্জাতিক আইন, জলবায়ু ন্যায় বিচার, বিজ্ঞান এবং জনগণকে ক্রমবর্ধমান জলবায়ু সংকট থেকে রক্ষায় রাষ্ট্রগুলোর দায়িত্বের একটি শক্তিশালী স্বীকৃতি। এদিকে প্যারিস জলবায়ু চুক্তিসহ একাধিক পরিবেশ বিষয়ক চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি উৎপাদন বৃদ্ধির নীতি গ্রহণ করেছে দেশটি। জাতিসংঘে আমেরিকার উপরাষ্ট্রদূত ট্যামি ব্রুস বলেন, প্রস্তাবটিতে জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত অনুপযুক্ত রাজনৈতিক দাবি রয়েছে। এই ভোটের আগে জাতিসংঘে ভানুয়াতুর রাষ্ট্রদূত ওদো তেভি বলেন, এই বিষয়কে গুরুত্ব দিয়ে একে অপরের সঙ্গে সৎ থাকা উচিত। কারণ জলবায়ুর ক্ষতি বাস্তব এবং এটি ইতিমধ্যেই ভানুয়াতুর দ্বীপ ও উপকূল জুড়ে পৌঁছে গেছে, যার ফলে খরা ও ফসল হানির মুখে পড়ছে বহু সম্প্রদায়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।